নিজের সবচেয়ে প্রিয় জিনিস সমুদ্রকে উৎসর্গ করবে, তবে তুমি ধন অক্ষত থাকবে, আর আর আমাদের আত্মার মুক্তি পাবে। সবচেয়ে প্রিয় জিনিস অর্ণ, সেটা মানে জীবনও হতে পারে। হয়তো তাই। হঠাৎ জাহাজের পানির ঢেউ তীব্র হয়ে ওঠে। অর্ণব মায়ার সামনে এখন একটাই রাস্তা। তারা কি সমুদ্রের কাছে কিছু উৎসর্গ করবে, নাকি ধন লোভের মতোই নিজের জীবন হারাবে? সমুদ্র সবসময় সুন্দর হয় না, কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। আজ দুজন মানুষ নৌকায় ভেসে চলেছে অচেনা এক যাত্রায়। তারা জানতো না এই যাত্রা তাদের নিয়ে যাবে শতাব্দী পুরনো অভিশপ্ত এক জাহাজে, কালো সমুদ্রের বুকের ভিতরে। মায়া, দেখেছো সমুদ্রটা কতটা শান্ত? ঢেউগুলো যেন গান গাইছে। শান্তি? তুমি জানো না এই শান্তির আড়ালে ভয় লুকিয়ে থাকে? সমুদ্র কখন কি রূপ নেবে কেউ জানে না। তুমি সবসময় এত সিরিয়াস কেন? অ্যাডভেঞ্চারে বের হয়েছি, ভয় করলে চলবে? অ্যাডভেঞ্চার মানেই তো ভয় অর্ণ, আর ভয়কে জয় করলে আসল মজা। অর্ণব ছিল এক তরুণ ভ্রমণপ্রেমী। জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু খুঁজে পেতে চায়। আর মায়া ইতিহাস নিয়ে পড়াশোনা করা এক গবেষক। সে প্রতিটি গল্পে লুকোনো সত্য খুঁজে বেড়ায়। দুজনের জন্য এই যাত্রা শুরু হয়েছিল নিছক এক সমুদ্র ভ্রমণ দিয়ে, কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য এক কাহিনী। হঠাৎ বাতাস বেড়ে উঠছে, নৌকা দুলছে। ওই দেখো, রাগ করে আকাশ কালো হয়ে গেল কেন? ঝড় আসছে মনে হচ্ছে, এ তো ভালো নয়। মায়া, শক্ত করে ধরে থাকো, ঢেউ বাড়ছে। অর্ণব, নৌকাটা সামলাও, না হলে আমরা ডুবে যাব। মেঘের গর্জন, বজ্রপাত, ঢেউ ক্রমশ তীব্র হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই শান্ত সমুদ্রের রূপ নিল মৃত্যুর রণক্ষেত্রে। নৌকা দুলতে দুলতে কোথায় ভেসে গেল তারা কেউ বুঝতে পারল না। অবশেষে ঝড় থামল। হঠাৎ নিস্তব্ধতা, শুধু হালকা ঢেউয়ের শব্দ। আমরা 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 বেঁচে আছি। হ্যাঁ, কিন্তু কোথায় এলাম আমরা? আকাশে তারা নেই, দিগন্তও নেই, সব কিছু যেন অন্ধকারে ঢেকে আছে। দূরে ধীরে ধীরে ভেসে আসা কাঠের কর্মর শব্দ, যেন কোনো পুরনো জাহাজ চলছে। শোনো শোনো, ওটার কিসের শব্দ? ওটা মনে হচ্ছে কোনো বড় জাহাজ, কিন্তু এই নির্জন জলে এত রাতে জাহাজ চলবে কিভাবে? হঠাৎ অন্ধকারে কাঠের খচখচ শব্দ বেড়ে ওঠে। সমুদ্রের উপর এক বিরাট কিছু ভেসে ওঠার গর্জন। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠল এক বিরাট জাহাজ। কালো, ক্ষয়ে যাওয়া কাঠ, মরচে ধরা লোহা আর ছেঁড়া পাল। তারা জানতো না এই জাহাজটা 100 বছর আগেই ডুবে গিয়েছিল, কিন্তু আজও তা ভাসছে অচেনা গন্তব্যের দিকে। অর্ণব, আমাদের নৌকাটা ওর কাছে যাচ্ছে, আমরা কিছুতেই থামাতে পারছি না। এটা অসম্ভব। এই জাহাজটা, ওটা তো দেখতে ভূতের মতো। ঝড়ের শেষে অর্ণব আর মায়া এসে পৌঁছালো এক অভিশপ্ত জাহাজে, কালো সমুদ্রের বুকের কালো জাহাজে। এবং সেই মুহূর্ত থেকেই শুরু হলো তাদের দুঃস্বপ্ন। ঝড় থেমে গেছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। অর্ণব আর মায়ার ছোট্ট নৌকা ধীরে ধীরে ভেসে এসে ঠেকল সেই পুরনো কালো জাহাজের পাশে। জাহাজটার চারপাশে যেন কুয়াশার আস্তরণ, আর তার ভেতরে লুকিয়ে আছে অজানা অন্ধকার। মায়া মায়া, আমাদের নৌকা থামছে না। ওই জাহাজের সঙ্গে লেগে যাচ্ছে। অর্ণব, কিছু একটা টানছে আমাদের, যেন নৌকো নিজের ইচ্ছাতে ভেসে যাচ্ছে ওখানে। হঠাৎ একটা ভারী শব্দ, যেন নোঙর ফেললো কেউ। কেউ কি নোঙর ফেললো? এখানে কেউ আছে?
অসম্ভব, এত পুরনো জাহাজে মানুষ থাকবে কিভাবে? তারা বুঝতেই পারলো না কখন কিভাবে জাহাজ থেকে একটা পুরনো দড়ির সিঁড়ি নেমে এলো। কোনো অদৃশ্য শক্তি যেন তাদের ডাকছে। আমাদের আমাদের ওঠা উচিত। অর্ণব, না উঠলেও তো কোনো উপায় নেই। নৌকোতে বসে থাকলে হয়তো আবার ঝড়ে হারিয়ে যাব। চলো দেখি। তারা উঠল জাহাজের থেকে। অন্ধকার, চারপাশে ভাঙাচোরা কাঠ, মরচে ধরা কামান, ছেঁড়া পাল বাতাসে কাঁপছে। কোথাও কারো অস্তিত্ব নেই, অথচ মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে তাদের দিকে। অর্ণব, তুমি কি লক্ষ্য করেছো এখানে সব কিছু যেন সময়ের মধ্যে থেমে আছে? দেখো, এই দড়ি, এই কামান, মনে হচ্ছে শত বছর আগের মতোই পড়ে আছে। মায়া মায়া, হয়তো এটাই সেই জাহাজ, লাগবে না? যেটা কিংবদন্তিতে বলা হয় 1804 সালে ডুবে গিয়েছিল। কিন্তু সেটা তো শুধু লোককথা। না মায়া, না, আমরা হয়তো তার বুকেই দাঁড়িয়ে আছি এখন। হঠাৎ কাঠের মেঝেতে কারো ভারী পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে। অর্ণব, তুমি কি শুনছো? কে যেন এগিয়ে আসছে। কেউ আসছেন। অন্ধকার থেকে এক ভারী ধাতব শিকল মাটিতে পড়ার শব্দ, সঙ্গে সঙ্গে এক রহস্যময় কর্কশ গর্জনময় কণ্ঠ শোনা যায়। কে কে আমার জাহাজে পা দিল? জাহাজের ডেক কেঁপে ওঠে, হালকা বজ্রপাতের শব্দ দূরে। অর্ণব, এ কণ্ঠটা মানুষের নয়। অন্ধকারের বুক চিরে ভেসে উঠল ছায়া। উঁচু দেহ, মাথায় পুরনো ক্যাপ্টেনের টুপি, হাতে মরচে ধরা তলোয়ার, চোখ দুটো লালচে আলোয় জ্বলছে। সে এই জাহাজের অভিশপ্ত ক্যাপ্টেন। আপনি কে? আমি আমি জাহাজের প্রভু। যে জাহাজ একবার দেখে সে আর বেঁচে ফিরে যায় না। ক্যাপ্টেনের ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনি হয়। জাহাজের চারপাশে হঠাৎ গর্জন, অদৃশ্য নাবিকদের হাহাকার ভেসে আসে। অর্ণবার মায়া বুঝে গেল তারা এমন এক দুঃস্বপ্নে পা দিয়েছে যেখান থেকে হয়তো আর ফেরার পথ নেই। কালো সমুদ্রের কালো জাহাজ তাদের জন্য তৈরি করছে মৃত্যুর খেলা। ধীরে ধীরে ভয়ঙ্কর ঢাকের শব্দ বাজতে শুরু করে। অভিশপ্ত ক্যাপ্টেনের হাসির প্রতিধ্বনি মিলিয়ে যেতেই চারপাশে ছড়িয়ে পড়ল ভৌতিক নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরেই তারা শুনতে পেল অদৃশ্য অনেকগুলো পায়ের শব্দ, যেন অদৃশ্য নাবিকেরা চারপাশে ঘুরছে। মায়া, ওরা মানুষ নয়। আমি দেখছি না কাউকে, অথচ চারপাশে আওয়াজ। চুপ থাকো, আমাদের ভয় দেখানো হচ্ছে। আমাদের জানতে হবে আসলেই কি লুকিয়ে আছে এখানে। ডেকের এক পাশে খুলে গেল ভাঙাচোরা দরজা। অন্ধকারের ভেতরে ঝিলিক দিচ্ছে অদ্ভুত এক আলো। অর্ণবার মায়া সাহস সঞ্চয় করে ভেতরে পা রাখল। ভেতরে ভারী নিস্তব্ধতা, মাঝে মাঝে পানি পড়ছে, বাতাসে লণ্ঠনের দপদপ শব্দ। এটা জাহাজের ভেতরের করিডোর। দেখো অর্ণব, দেয়ালে খোদাই করা অদ্ভুত চিহ্ন। এগুলো প্রাচীন কোনো নকশা মনে হচ্ছে। না না না, এগুলো শুধু নকশা নয়। আমি আগে পড়েছিলাম জলদস্যুরা ধনের পথ গোপন করতে প্রতীক ব্যবহার করত। হয়তো এখানে সেই ধনের সূত্র। দূরে ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ। দুজন চমকে ওঠে। কেউ আছে, তুমি শুনলে? হ্যাঁ, কিন্তু এটা তো ভূতের মতো নয়। এটা যেন আসল মানুষের শব্দ। হ্যাঁ, ওরা জানতো না এই জাহাজে শুধু অভিশপ্ত আত্মারাই ঘুরে বেড়ায় না, কেউ জীবিতও আছে এখানে। ধীরে ধীরে করিডোরে ভারী বুটের শব্দ এগিয়ে আসছে, সঙ্গে সঙ্গে বন্দুকের সেফটি খোলার শব্দ। বন্দুকধারী মানে? এই জাহাজে মাফিয়া গ্যাং লুকিয়ে আছে। এক কর্কশ পুরুষ কণ্ঠ ভেসে আসে দূরে। চুপচাপ দাঁড়িয়ে পড়ো। কে তোমরা?
কিভাবে এই জাহাজে এলে? আমরা আমরা ঝড়ে পথ হারিয়েছি, কাকতালীয় ভাবে এইখানে চলে এসেছি। কাকতাল? এই জাহাজে কেউ কাকতাল দিয়ে আসে না। তোমরা এসে গেছো মানে তোমরা আমাদের খেলার অংশ হয়ে গেলে। অর্ণব আর মায়া এখন আটকা পড়েছে দুই ভিন্ন আতঙ্কের মধ্যে। একদিকে অভিশপ্ত আত্মারা, অন্যদিকে রক্তপিপাসু গ্যাং। কালো সমুদ্রের বুকের ভিতরে এই অন্ধকার জাহাজে বেঁচে থাকার রাস্তা হয়তো নেই। বন্দুকের ট্রিগারে আঙুল চাপতেই হঠাৎ দূরে ভৌতিক ঘন্টার শব্দ বাজতে শুরু করে। ধিক্কার! আবার শুরু হলো। কি হলো? কি হলো? অর্ণব, এই ঘন্টার আওয়াজ, মানে আত্মারা জেগে উঠেছে। কালো জাহাজের রাত শুরু হয়েছে। মানুষের গ্যাং আর ভূতের অভিশাপ, দুই বিপদের ফাঁদে বন্দী হয়ে পড়েছে অর্ণব আর মায়া। এখন তারা জানে বাঁচতে হলে শুধু একে অপরকে আঁকড়ে ধরাই শেষ ভরসা। হঠাৎ সমুদ্রের দিক থেকে ভয়ঙ্কর চিৎকার, অদৃশ্য নাবিকদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। কালো জাহাজের অন্ধকারে বন্দি অর্ণব আর মায়া। একদিকে বন্দুকধারী রক্তপিপাসু গ্যাং, অন্যদিকে শতাব্দী প্রাচীন অভিশপ্ত নাবিকদের আত্মা। এই সমুদ্রের বুকের ভেতর তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রাত। করিডোরে ভারী বুটের শব্দ, বন্দুক কক করার আওয়াজ। তোরা কে? এখানে কি খুঁজছিস? ধনের খোঁজে এসেছিস তাই না? ভাগ্য খারাপ, এই ধন কেবল আমাদের। আমরা আমরা ধনের খোঁজে আসিনি, আমরা ঝড়ে পথ হারিয়েছিলাম। মিথ্যে! এ জাহাজে কেউ অজান্তে আসে না। এখানে আসা মানেই মৃত্যু। অর্ণব, আবার সেই ঘন্টা। হ্যাঁ, সেই ঘন্টার সাথে সাথে জেগে উঠল অদৃশ্য অভিশপ্ত নাবিকেরা। বস, ওরা আবার এসেছে, ভূতগুলো। চুপ কর, ওরা কেবল ছায়া, ভয় দেখানোর জন্য। গুলি চালাও। গুলির পরেও বাতাসের ভূতের হাহাকার মিলিয়ে যায় না, বরং আরো জোরে শোনা যায়। কেউ থামাতে পারছে না ওদের। মায়া, মায়া, আমাদের এখনই বের হতে হবে। কিন্তু কই যাব? সব দিকেই তো মৃত্যুর ফাঁদ। হঠাৎ এক ভারী শিকল ছিটকে এসে এক গ্যাং মেম্বারকে জড়িয়ে ফেলে। ভৌতিক চিৎকার, তারপর নিস্তব্ধতা। বাঁচাও, আমায় টেনে নিয়ে যাচ্ছে, আমায় টেনে নিয়ে। না 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 না। এক এক করে গ্যাং মেম্বাররা অদৃশ্য শিকল আর হাতের কবলে হারিয়ে যেতে লাগলো। কিন্তু অর্ণব মায়াকে এক অদ্ভুত কারণে এড়িয়ে গেল আত্মারা। মায়া, মায়া, খেয়াল করেছো? ওরা আমাদের আক্রমণ করছে না, শুধু গ্যাংকে মারছে। মানে এদের লক্ষ্য অন্য কেউ। হয়তো ওরা আসলেই ধনের অভিশপ্ত রক্ষক। হঠাৎ এক গোপন দরজা কর্মর শব্দে খুলে যায়। ভিতর থেকে আসছে মৃদু সোনালি আলো। অর্ণব, ওই আলো দেখছো? হয়তো ওখানেই ধন। এটা মতো হতে পারে। গ্যাং লিডার বন্দুক তাক করে অর্ণব, মায়াকে পিছন থেকে ধরে ফেলে। ভালোই হলো, তোরা পথ দেখিয়ে দিলি। এখন সামনে চল, ধনটা আমি নেব আর তোরা মরবি। অর্ণব মায়া আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে সেই গোপন দরজার ভিতরে পা রাখলো। ভেতরে নেমে গেল অন্ধকার সিঁড়ি, নিচে ঝলমল করছে রহস্যময় আলো। এটা জাহাজের ভূগর্ভস্থ কক্ষ। অর্ণব, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, আমরা একসাথে আছি। দরজা খুলতেই দেখা গেল সোনা রত্ন মুকুটে ভর্তি এক বিশাল কক্ষ। হাজার হাজার মুদ্রা গহনা, শতাব্দীর জলদস্যুদের জমা ধন। অবশেষে এটাই কালো সমুদ্রের ধন। সব সব আমার। সে উন্মত্ত হয়ে ধনের উপর ঝাঁপিয়ে পড়ে, মুদ্রা হাতে তুলে নেয়। কিন্তু তখনই ভৌতিক চিৎকার, মেঝে ফেটে যাচ্ছে, সোনার নিচ থেকে বের হচ্ছে অদ্ভুত কালো ধোঁয়া। অর্ণব, মেঝে ফেটে যাচ্ছে। হ্যাঁ, অভিশপ্ত ধনের পাহারা দিচ্ছে মৃত নাবিকেরা। লোভী যেই ছোঁয়ে
সেই তাদের শিকার হয়। না না, আমাকে ছাড়ো, গ্যাং আমি লিডারের তোমাদের চিৎকার। ক্যাপ্টেনের উত্তরসূরি। ধোঁয়া তাকে গ্রাস করছে, ভৌতিক হাসির প্রতিধ্বনি চারপাশে। অর্ণব আর মায়া আতঙ্কে দাঁড়িয়ে রইল। ধন এখনো ঝলমল করছে, কিন্তু তাদের সামনে প্রশ্ন, এটা ছোঁয়া মানে কি তাদের অভিশপ্ত মৃত্যু? দূরে আবার ঘন্টার শব্দ, সঙ্গে সঙ্গে চারপাশে ভয়ঙ্কর হাহাকার ছড়িয়ে পড়ে। কালো জাহাজের ভিতর দাঁড়িয়ে আছে অর্ণব আর মায়া। সামনে ঝলমল করছে সোনা, রত্নের পাহাড়, কিন্তু প্রতিটি ঝলক যেন মৃত্যু ডেকে আনছে। এখনো নিস্তব্ধতার ভিতর প্রতিধ্বনিত হচ্ছে ঘন্টার ভৌতিক শব্দ। অর্ণব, দেখলে তো এই গ্যাং লিডারটা কেমন করে মাটির ভেতর টেনে নিল ওরা। আমরাও যদি যদি ভুল করে কিছু ছুঁই, আমাদেরও। শোনো, শান্ত হও। আমাদের আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ভয় পেলে মরবো নিশ্চিত। হঠাৎ অদৃশ্য শিকলের শব্দ, চারদিক থেকে ঠকঠক আওয়াজ। ওরা আবার আসছে। ভৌতিক কণ্ঠস্বর, গভীর প্রতিধ্বনিময়, যেন সমুদ্রের বুক থেকে ভেসে আসছে। ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠল এক ভয়ঙ্কর অবয়ব। লম্বা দাড়ি, চোখে আগুনের মতো লাল আভা, শরীরে ছেঁড়া জলদস্যুর পোশাক। সে কালো সমুদ্রের অভিশপ্ত ক্যাপ্টেন। অর্ণব, ওটা মানুষ নয়, ওটা। হ্যাঁ, তাই ক্যাপ্টেনের বিষাক্ত আত্মা। শতাব্দীর আগে আমি আর আমার দল সাগর জয় করেছিলাম। আমরা ধন লুট করেছি, প্রাণ কিনেছি, কিন্তু আমাদের বিশ্বাসঘাতকতা করেছিল এক নাবিক। সেই ধনের জন্য আমাদের রক্ত বিক্রি করেছিল। তার অভিশাপে আমরা আজও মুক্তি পাইনি। কিন্তু আমরা ধনের খোঁজে আসিনি, আমরা শুধু ঝড়ে ভেসে এসেছি এখানে। মিথ্যে বলিস না, অচেনা মানুষ। এ জাহাজে কেউ অকস্মাৎ আসে না। সমুদ্র যার নাম ডাকে, কেউ তাই পৌঁছায় এখানে। তাহলে বলো, আমাদের ডেকেছে কেন? যদি আমরা ধন না চাই, তবে আমাদের কেন মরতে হবে? কারণ 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 মুক্তি শুধু তাদের হাতেই সম্ভব যারা লোভ ছাড়িয়ে যায়। যদি তারা সত্যি ধন না চায়, তবে প্রমাণ কর। এবার ক্যাপ্টেনের হাত তুলে দেখালো এক প্রাচীন কাঠের বাক্স। বাক্সটা খুলতেই দেখা গেল একখানা পাণ্ডুলিপি, চামড়ায় লেখা পুরনো চুক্তিপত্র। এতে লেখা আছে অভিশাপ ভাঙার উপায়, কিন্তু মূল্য দিতে হবে। যে কেউ স্বেচ্ছায় নিজের সবচেয়ে প্রিয় জিনিস সমুদ্রকে উৎসর্গ করবে, তবে ধন অক্ষত থাকবে, আর আমাদের আত্মার মুক্তি পাবে। সবচেয়ে প্রিয় জিনিস অর্ণব, সেটা মানে জীবনও হতে পারে। হয়তো তাই। হঠাৎ জাহাজের পানির ঢেউ তীব্র হয়ে ওঠে। অর্ণব মায়ার সামনে এখন একটাই রাস্তা। তারা কি সমুদ্রের কাছে কিছু উৎসর্গ করবে, নাকি ধন লোভের মতোই নিজের জীবন হারাবে? অর্ণব, আমি তোকে হারাতে চাই না। আমরা একসাথে এসেছি, একসাথে ফিরবো। যদি কাউকে দিতে হয়, তবে আমি দেব। তোকে বাঁচিয়ে রাখতে আমি সব কিছু ত্যাগ করতে রাজি। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, সমুদ্র অপেক্ষা করছে। ঝড়ের ভেতর অভিশপ্ত আত্মাদের মাঝে অর্ণব আর মায়ার সামনে দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তারা কি উৎসর্গ করবে, আর সত্যিই কি এরপর চুক্তি মিলবে, নাকি এ শুধু আর একটা মরণ ফাঁদ? কালো সমুদ্রের অভিশপ্ত ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে অর্ণব আর মায়ার সামনে। ধন ঝলমল করছে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ঝলক আসছে মৃত আত্মাদের মুখ থেকে। তাদের দাবি একটাই, সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করো। অর্ণব, আমি জানি
এর মানে হয়তো জীবন, কিন্তু যদি আমরা কিছু না দিই ওরা আমাদের ছিঁড়ে ফেলবে। না মায়া, তোর জীবন আমি দিতে দেবো না। আমার জন্য তুই নিরাপদে থাকবি। আর তুই? আমি তোকে ছাড়া বাঁচবো কিভাবে? চারিদিকে ভৌতিক শব্দ, ঘন্টার শব্দ আরো জোরে বাজতে থাকে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, সমুদ্র অপেক্ষা করে না। অর্ণব এক মুহূর্ত ভেবে ব্যাগ থেকে বের করলো তার পুরনো নৌকার কম্পাসটি। এটাই তার বাবার শেষ স্মৃতি, যার সাহায্যে সে সমুদ্র চেনা শিখেছিল। তার কাছে এটা প্রাণের থেকেও প্রিয়। এটা আমার বাবার স্মৃতি, আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। যদি সমুদ্র কিছু চায়, এটা নাও। অর্ণব কম্পাসটা সমুদ্রের কালো ঢেউয়ে ছুঁড়ে ফেলে। ঢেউ ভয়ঙ্কর শব্দে গিলে নেয় সেটা। হঠাৎ নিস্তব্ধতা, তারপর ভৌতিক আত্মাদের আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে যায়। বাতাসে হালকা শীতল স্রোত বয়ে যায়। অর্ণব, দেখছিস ওরা থেমে গেছে। ক্যাপ্টেনের মুখে প্রথমবার দেখা দিল অদ্ভুত শান্তি। তার চোখের লাল আগুন নিভে গিয়ে সাগরের মতো গভীর কালো হয়ে গেল। তুই লোভ করিস নি, তাই তাই সমুদ্র তোকে ক্ষমা করলো। তোর বাবার স্মৃতি এখন সমুদ্রের অংশ, আর আমাদের অভিশাপ ভাঙলো। ধীরে ধীরে শত শত ভৌতিক আত্মা হাহাকার করতে করতে আকাশে মিলিয়ে যায়। তুই তোর সব কিছু ফেলে দিলি শুধু আমাকে বাঁচানোর জন্য? অর্ণব, আমি তোকে কিভাবে হারাতে দেব বল? প্রিয় জিনিস হারিয়েছি, কিন্তু তোকে পেয়েছি। এটাই আমার আসল। অভিশপ্ত ধন তখনও জাহাজে ঝলমল করছিল, কিন্তু অর্ণব মায়া তার দিকে ফিরেও তাকালো না। তারা জানে ওটা স্পর্শ মানেই মৃত্যু। হঠাৎ জাহাজের কাঠ ভেঙে যাওয়ার শব্দ, সমুদ্রের ভিতর ডুবে যাওয়ার ভয়ঙ্কর আওয়াজ। অর্ণব, জাহাজটা ডুবছে। চলো মায়া, এবার এখান থেকে পালাতে হবে। অর্ণব মায়া দৌড়ে ডেকে উঠে এলো। কালো জাহাজ আস্তে আস্তে গভীর সমুদ্রের তলদেশে ডুবে যাচ্ছে, কিন্তু হঠাৎ ঝড় থেমে গেল। আকাশ ফেটে বেরোলো সকালের প্রথম আলো। ঢেউ শান্ত হচ্ছে, আকাশে পাখির ডাক। অর্ণব, দেখ, সমুদ্র শান্ত হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের মুক্তি দিল। হয়তো হয়তো আমরা বেঁচে গেছি। কালো জাহাজ সমুদ্রের তলায় ডুবে গেল, সঙ্গে নিয়ে গেল শতাব্দীর অভিশপ্ত ধন আর মৃত আত্মাদের ইতিহাস। অর্ণব মায়া ভেসে রইল সমুদ্রের বুকের উপর। হারালো অনেক কিছু, কিন্তু পেল আরও মূল্যবান এক ধন, পরস্পরের প্রতি অটুট বিশ্বাস আর ভালোবাসা। ঢেউয়ের মৃদু শব্দ, মায়া ও অর্ণব একে অপরকে আঁকড়ে আছে। দূরে সূর্যের আলো সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়ছে। কালো জাহাজের ভয়ঙ্কর রাত শেষ। অর্ণব মায়া সমুদ্রের বুকের উপর ভেসে রইল, ভীষণ ঝড় থেকে বেঁচে। হৃদয়ে ভয়, চোখে অশ্রু, তবে তাদের হাতে আছে একে অপরের স্পর্শ। অর্ণব, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা বেঁচে আছি। আমরা সত্যিই বেঁচে আছি। হ্যাঁ মায়া, আমাদের জন্য নতুন জীবন শুরু হচ্ছে। আমরা হারালাম ধন, কিন্তু পেলাম একে অপরকে। তাদের ছোট নৌকা আস্তে আস্তে তীরে পৌঁছালো। শিলাবৃষ্টিতে তাদের চুম্বন করা নরম বালি তাদের পা স্পর্শ করলো স্থির মাটি। জীবনের প্রথম নির্ভরযোগ্য স্থিতি। অর্ণব, মনে হয় আমাদের জীবন আগের চেয়ে আলাদা হবে। আমরা জানি আর কোনো ঝুঁকি ছাড়াই একে অপরের পাশে থাকব। ঠিক তাই মায়া, আমরা ধন হারালাম, অভিশাপের ভয় কাটালাম। আমাদের জীবনের সবচেয়ে বড় ধন ভালোবাসা পালিয়ে আনলাম। সূর্যের আলো সমুদ্রের উপর ঝলমল করছে, দূরে পাখি উড়ে যাচ্ছে। কালো সমুদ্রের অভিশপ্ত রাত, ভূতের আক্রমণ, মাফিয়ার হুমকি, সবই এখন অতীত। অর্ণব মায়া শিখল, বাস্তব সোনা বা রত্ন, ধন হলো বিশ্বাস, সাহস, আর যে হৃদয়কে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। অর্ণব, আমরা বেঁচে আছি,
এখন থেকে আর কখনো একে অপরকে হারাবো না। না মায়া, আমাদের গল্প এখানেই শেষ নয়, এখন নতুন অধ্যায় শুরু। অর্ণব মায়া ধীরে ধীরে তীর ধরে হাঁটতে লাগলো। প্রতি পদক্ষেপে ছিল মুক্তি, প্রতি নিঃশ্বাসে নতুন আশা। কালো সমুদ্রের অভিশপ্ত ইতিহাস তাদের পিছনে ফেলে তারা চলল এক নতুন জীবনের পথে। ভয়, রহস্য, ঝুঁকি এবং সবচেয়ে বড় ভালোবাসার সঙ্গে। এভাবেই শেষ হলো কালো সমুদ্রের রহস্যময় যাত্রা। ধন হারালেও ভয়ের মাঝেও তারা পেল একে অপরের সাহস, ভালোবাসা এবং জীবনের নতুন আলো। সমুদ্র চুপচাপ, নীরব, আর সমস্ত অভিশাপ চিরকাল ইতিহাস রয়ে গেল।